আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টার আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি প্রফেশনাল আনকমন ইউটিউবের ইন্ট্রো ভিডিও তৈরি করে দেখাবো। এই ইউটিউবের ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য আমরা কম বেশি সবাই খুব চিন্তিত, কিভাবে আমার ইউটিউবের ইন্ট্রো ভিডিওটি একটু সুন্দর হবে, একটু আনকমন হবে। তো এই ইউটিউবের ইন্ট্রো ভিডিওটি তৈরি করার জন্য আমরা মোবাইল অ্যাপ কিং মাস্টারের সাহায্য নিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমি আপনাদের মোবাইল অ্যাপ কিং মাস্টার দিয়ে এই অ্যানিমেশনটি ডিজাইন করে দেখাবো। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে এই ইন্ট্রোটি ডিজাইন করে নিব। প্রথমে আমাদের যে কোনো ইন্ট্রো তৈরি করার আগে তা অবশ্যই ইলাস্ট্রেটরে ডিজাইন করে নেওয়া দরকার। তারপরে সেগুলিকে পার্ট বাই পার্ট আলাদাভাবে পিএনজিতে সেভ করে একটি ফোল্ডারে রাখতে হবে। তারপর সেগুলোকে মোবাইলে ইনপুট করে নিতে হবে। এই ডিজাইনটি করার জন্য আমি freepik.com-এর এই ডিজাইনটির সাহায্য নিয়েছি। এই ডিজাইনটিকেই আমি মডিফাই করে এই ডিজাইনে তৈরি করেছি। তাহলে চলুন এবার আমরা মোবাইলে অ্যানিমেশনের কাজটি আমরা শুরু করি। প্রথমে মোবাইলের অ্যাপ থেকে আমরা কিং মাস্টার সফটওয়্যারটি ওপেন করব। প্রথমে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। এবার আমরা অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করব 6:9, এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমরা এখানে ইন্ট্রো শেপ থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এবার এটা ক্লোজ করে দিব। এবার এটার আমরা টাইম ডিউরেশন 10 সেকেন্ড করে দিব। এবার এটা আমরা টিক চিহ্ন দিব। এবার লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ইন্ট্রো শেপ থেকে ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় অংশটি আমরা সিলেক্ট করব এবং এটাকে স্ক্রল করে বড় করে দিব। এবার এটার টাইম ডিউরেশন 10 সেকেন্ড করে দিব। এবার আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ইন্ট্রো শেপ থেকে আমরা লোগোটিকে সিলেক্ট করব এবং এটাকে স্ক্রল করে ছোট করব এবং এটার টাইম ডিউরেশন আমরা 10 সেকেন্ড করে দেব। এবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ইন্ট্রো শেপ থেকে নতুন একটি শেপ নিয়ে আসব। এবার এটাকে আমরা রোটেট করে এই কর্নারে আমরা বসিয়ে দিব এবং এটার টাইম ডিউরেশন 10 সেকেন্ড করে দিব। এবার আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে আবার একটি নতুন শেপ নিয়ে আসব। এবার হলুদ শেপটি সিলেক্ট করে এটাকে আমরা রোটেট করব এবং এই কর্নারে বসিয়ে দিব। এবার আমরা লেয়ার থেকে মিডিয়া থেকে আমরা নতুন আরেকটি শেপ নিব। এটাকে রোটেট করে ঠিক এই নিচ বরাবর আমরা বসিয়ে দিব। এবার এই হলুদ অবজেক্টটির টাইম ডিউরেশন এবং লাল অবজেক্টটির টাইম ডিউরেশন 10 সেকেন্ড করে দিব। এবার আমরা প্রথম অবজেক্টটি সিলেক্ট করব এবং এই তিনটি ডট দেখতে পাচ্ছি, এই ডটে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট কপি করে নেব এবং এটাকে আমরা রোটেট করে নিচের এই কর্নারে বসিয়ে দিব। একইভাবে আমরা এই হলুদটি সিলেক্ট করব এবং এটাকেও আমরা ডুপ্লিকেট কপি করে নেব। এবার এটাকে আমরা রোটেট করব এবং এই কর্নারে বসিয়ে দিব। এবার আমরা নিচেরটি সিলেক্ট করব এবং এটাকেও আমরা এক ডুপ্লিকেট কপি করব। এটাকে রোটেট করে আমরা উপরের কর্নারে বসিয়ে দিব। এবার আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নতুন আরেকটি শেপ নিয়ে আসব। আমরা এই ডট ডট এই শেপটি ক্লিক করে এটাকে স্ক্রল করে একটু ছোট করে নিব এবং এটা আমরা কি ডান পাশে বসিয়ে দিব এবং এটাকেই আমরা ডুপ্লিকেট কপি করে এটাকে আমরা বাম পাশে বসিয়ে দিব। এবার আমরা লেয়ার থেকে মিডিয়া থেকে ইনসার্ট করে এই ডট ডট লাল শেপটি আমরা সিলেক্ট করে এটাকে আমরা নিচে বসিয়ে দিব এবং এটাকে আমরা একটু স্ক্রল করে ছোট করে দিব।
এবার আমরা লেয়ার থেকে একটি টেক্সট সিলেক্ট করব। এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিব, riaztechmaster.com। এবার ওকে ক্লিক করে এটার কালারটি আমরা ব্ল্যাক করে দিব এবং এটাকে আমরা স্ক্রল করে ছোট করে নিব এবং এটাকে আমরা লোগোর নিচে বসিয়ে দিব। এভাবে আমরা একে একে প্রতিটি শেপ এখানে ইনসার্ট করব এবং আমরা ডিজাইন অনুযায়ী এটাকে আমরা ফুলফিল করব। আমাদের ইলাস্ট্রেটর ডিজাইন অনুযায়ী ডিজাইনের কাজটি শেষ। এবার আমাদের অ্যানিমেশন করার পালা। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব, তারপর আমরা অ্যানিমেশন ইনে ক্লিক করব, এটাকে ফেড করে দিয়ে আমরা টিকমার্ক দিয়ে ওকে করে দিব। এবার আমরা লোগোটি সিলেক্ট করব, অ্যানিমেশন ইনে ক্লিক করব এবং এটাকে আমরা পপ অ্যানিমেশন সিলেক্ট করে টিকমার্ক দিয়ে অ্যানিমেশনটি ওকে করে দিব। এবার আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটিকে আমরা অ্যানিমেশন করব, সিলেক্ট করে অ্যানিমেশন ইনে ক্লিক করব, তারপর স্লাইড অ্যাপে ক্লিক করে টিকমার্ক দিয়ে এটাকে ওকে করে দিব। এবার আমি অ্যানিমেশনের টাইম ডিউরেশন নিয়ে একটু কথা বলবো। আমাদের এই অ্যানিমেশনটি 10 সেকেন্ডের। তা প্রতিটি অ্যানিমেশন যদি 00 থেকে শুরু হয় তাহলে দেখতে ভাল লাগবে না। তাহলে এর জন্য কী করতে হবে আমাদের? প্রথম অ্যানিমেশনটি শুরু হওয়ার 0.5 সেকেন্ড পর আমাদের দ্বিতীয় একটি অ্যানিমেশন আমরা শুরু করব। তার 1 মিনিট পর আমরা দ্বিতীয় অ্যানিমেশনটি শুরু করব এবং তার 1.5 সেকেন্ড পর আমরা তৃতীয় অ্যানিমেশনটি শুরু করব এবং চতুর্থ অ্যানিমেশনটি আমরা 2 সেকেন্ড পর শুরু করব। এভাবে অ্যানিমেশন করলে অ্যানিমেশনটি দেখতে খুবই সুন্দর লাগবে। এবার আমরা যেই অবজেক্টটি আমরা 0.5 সেকেন্ড পর অ্যানিমেশন শুরু করতে চাচ্ছি সেই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রিমে ক্লিক করব এবং ট্রিম টু লেফটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ডের আগের অংশটুকু এটা কেটে গেছে। এভাবে প্রতিটি অবজেক্ট অ্যানিমেশন ইন থেকে আমরা অ্যানিমেশন সেট করব এবং ট্রিমে ক্লিক করে আমরা কত সেকেন্ড পর অ্যানিমেশনটি শুরু হবে তা আমরা নির্ধারিত করে দিব। এভাবে প্রত্যেকটি অবজেক্ট আমরা অ্যানিমেশন করে দিলে তারপর প্লে করলে সেই অ্যানিমেশনটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে আমরা কাজটি কমপ্লিট করব।
আমার অ্যানিমেশনের কাজ প্রায় শেষ। এবার অ্যানিমেশনটির সাথে আমরা একটি মিউজিক অ্যাড করব। আমরা এই মিউজিকটি অ্যাড করব এবং এটাকে অ্যাড করার পর আমরা প্লে করে দেখব। এবার আমরা এই প্রজেক্টটিকে ভিডিওতে এক্সপোর্ট করে দেখব। এখান থেকে আমরা রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব। এক্সপোর্ট হবার পর ভিডিওটি আমরা প্লে করে দেখব। আপনাদের কিংমাস্টারের এই ফাইলটি এক্সপোর্ট করে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশন বক্সের ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলটি ওপেন করার জন্য এটিকে চেপে ধরে ওপেন উইথ দিয়ে আপনি কিংমাস্টার সফটওয়্যারটি দেখিয়ে দিবেন। তাহলেই এই ফাইলটি কিংমাস্টারের ভিতর ইম্পোর্ট হয়ে যাবে। আশা করি এই ইন্টু ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে এই ইন্টু ভিডিওটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেশন করে দেখাবো। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।